আপনারা সকাল থেকে অনেক বুক ফাটা আর্তনাদ শুনেছেন। আমি আর্তনাদ শোনাতে চাই না, আমি আর্তনাদ করতে চাই না। আমি শুধু কিছু কথা মনে করিয়ে দিতে চাই। বাংলাদেশ ইসলামী ব্যাংক, যেটা দক্ষিণ এশিয়ায় ইসলামিক ব্যাংকিং জগতে একটি ফলক সৃষ্টি করেছে, এই 56,000 বর্গ মাইলের 18 কোটি জনগণের অধ্যুষিত এই জনগণের আস্থা বিশ্বাস এক মুহূর্ত হয়েছে। ইসলামী ব্যাংকে সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, শ্রমিক তাদের ঘামের পয়সা, তাদের রক্ত পানি করা পয়সা সঞ্চয় করে হাজার হাজার কোটি টাকা, যেই টাকা 5ই আগস্টের আগে শেখ হাসিনা এর মাধ্যমে লুটপাট করেছে, এটা সারা দেশবাসী জানে। এই কথা নতুন করে বলার কিছু নাই। শুধু এইটুকু বলবো, 5ই আগস্টের পরে আবার কেন ষড়যন্ত্র? 5ই আগস্টের পরে আমরা কখন ফ্যাসিস্টের দোষর নিয়োগপ্রাপ্ত জঘন্যতম সেই ডেপুটি গভর্নর খুরশিদ আলম ইসলামী করতে হবে। সম্মানিত গভর্নরকে আমি বলবো, গভর্নর স্যার, আপনি কি আপনার থলেতে ইসলাম মতো আর কোনো গ্রহণযোগ্য লোক নাই? তৈরি করা, ফ্যাসিস্টের তৈরি করা গভর্নর খুরশিদ আলমকে ইসলামের চেয়ারম্যান বানাতে হবে? প্রশ্ন একটাই, তাহলে ডাল মে কুছ কালা? নিশ্চয়ই এর মধ্যে ষড়যন্ত্র আছে, নিশ্চয়ই এর মধ্যে চক্রান্ত আছে। আমরা স্বর্গে বসবাস করি না, আমরা গ্রাহকরা, আমরা আমানতদাররা। আমাদের রক্ত পানি করা পয়সা, আমাদের রক্ত ঘামের পয়সা আর ইসলামের পকেটে যেতে দিব না। আর কখনো ইসলামের মতো সেই ব্যাংক লুটেরা, ডাকাতদের সেই বিলাসী জীবন যাপন করার জন্য আমার ঘামের পয়সার কাছে যেতে দিব না। আমি বলতে চাই, অবিলম্বে খুরশিদ আলমকে প্রত্যাহার করা হোক, অবিলম্বে খুরশিদ আলমকে প্রত্যাহার করা হোক। আপনারা তো শুধুমাত্র মানববন্ধন দেখছেন, গ্রাহকদের রক্তের বন্যা দেখেন নাই। আপনারা 5ই আগস্ট দেখেছেন, 5ই আগস্টের রক্তের বন্যা দেখেছেন। প্রশাসনের ভাইদেরকে বলবো, অনুগ্রহ করে আপনারা আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের চাচা